আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্য জুড়ে ধর্মঘট ডেকেছে, অর্থাৎ আলু ব্যবসা থেকে কর্মবিরতির ডাক দিয়েছে, সেটাও আবার অনির্দিষ্টকালের জন্য। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলা তার থেকে বাদ রয়েছে। দীর্ঘ ১ মাসের অধিক সময় ধরে পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানি বন্ধ রয়েছে। দীর্ঘ ৩ বছর ধরে চাষিরা আলু চাষ করে করে নিঃস্ব হয়ে গিয়েছে, ঋণে জর্জরিত হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর তাই এবছর অনেক চাষিরাই আলুর পরিবর্তে ভুট্টা, সরিষা ইত্যাদির চাষ করেছে। তাছাড়া এবছর প্রাকৃতিক কারণেও আলুতে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হওয়ায় আলুর উৎপাদন অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট পরিমাণে এবছর কম রয়েছে। আর যার কারণে আলুর বাজারটা গত ১.৫ মাস আগে যখন ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, চাষি থেকে ব্যবসায়ী সকলেই একটা আশায় বুক বেঁধেছিল যে এবছর হয়তো ৩ বছর ধরে আমরা যে লসের সম্মুখীন হয়েছি তার হয়তো কিছুটা এবছর সুরাহা মিলতে পারে। কারণ ১ বিঘা জমিতে আলু চাষ করতে সাদা আলুর ক্ষেত্রে অন্ততপক্ষে ৩০,০০০ টাকা, আর লাল আলুর ক্ষেত্রে কমপক্ষে ৩৫ থেকে ৪০,০০০ টাকা খরচ হয়ে যায়। আর তাই অসহায় সম্বলহীন কৃষকেরা এবছর যারা চাষটা করেছে ঘটি বাটি বিক্রয় করে, কেউ আবার সুদে টাকা ধার নিয়ে, আবার অনেকে কেসিসির মাধ্যমে ব্যাংক থেকে লোন করে আলু চাষ করেছে, কেউ আবার সোনা গয়না বন্ধক দিয়ে কিংবা বিক্রয় করে আলু চাষ করেছে, কিছুটা লাভের মুখ হয়তো এবার দেখতে পারবে সেই আশায়। আর ঠিক সেই সময়ই রাজ্য সরকার রাজ্যের সাধারণ মানুষকে কম দামে আলু খাওয়াবে বলে পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানি বন্ধ করে দেয় এবং প্রতিটি বর্ডার সিল করে দেয়, যেন পশ্চিমবঙ্গের কোনো গাড়ি কিংবা আলু ভিন রাজ্যে যেতে না পারে। আর তাই নিয়ে সমগ্র রাজ্য জুড়ে জেলায় জেলায় ব্লকে ব্লকে চাষি ও ব্যবসায়ীরা দীর্ঘ ১.৫ মাস থেকে আন্দোলন করে আসছে। তাছাড়া পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্তৃপক্ষ, হিমঘর কর্তৃপক্ষ এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও কৃষিমন্ত্রীর সঙ্গে বারংবার বৈঠক সত্ত্বেও কোনো রকম সুরাহা না মেলায় আজ থেকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্যে আলু ব্যবসা থেকে কর্মবিরতির ডাক দিয়েছে। এবারে স্টোর থেকে আলু বের না হলে স্বাভাবিকভাবে বাজারগুলোতে আলুর চাহিদা বৃদ্ধি পাবে, খুচরো বাজারগুলোতে আলুর দরও যথেষ্ট বেড়ে যাবে, এতে সাধারণ মানুষের কষ্টের সম্মুখীন হতে হবে। আজ ভারতবর্ষের সর্বত্র আলুর বাজার দর ঊর্ধ্বমুখী। এদিকে আসাম, মেঘালয়, শিলং থেকে শুরু করে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড প্রতিটি রাজ্যে আলুর চাহিদা ব্যাপক এবং আলুর বাজার দরও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। অথচ পশ্চিমবঙ্গে আলু থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের ব্যবসায়ী এবং কৃষকরা ভিন রাজ্যে আলু রপ্তানি করতে পারছে না। এতে যে সমস্ত আলু চাষিরা এবং স্টকার ব্যবসায়ীরা কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করে রেখেছে তাদের মাথায় হাত পড়েছে। কারণ ৩ মাসের মধ্যে কোল্ড স্টোর থেকে আলু নিকাশি করে শেষ করতে হবে। একদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ, অপরদিকে ব্যবসায়ী সমিতির এই ধর্মঘটের ফলে চাষির রাতের ঘুম উধাও হয়ে গিয়েছে। হাজার হাজার কৃষক ক্ষুব্ধ হয়ে কান্নায় রাস্তায় নেমে পড়েছে, তারা আন্দোলন শুরু করেছে। কবে রাজ্যের আলু ভিন রাজ্যে রপ্তানি শুরু হবে? আদৌ কি আলু রপ্তানি শুরু হবে? চাষিরা কি আদৌ আলু এবছর বিক্রয় করতে পারবে? আজ কৃষকরা ক্ষতির সম্মুখীন। ভারতের অর্থকারী ফসল হিসাবে বর্তমানে আলু, আর এই আলু চাষ করে আজ কৃষকরা ঘটি বাটি বিক্রয় করে অসহায় সম্বলহীন হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে শিল্প বলতে একটাই বোঝায় এই আলু শিল্প। এটাও হয়তো আগামী দিনে লুপ্ত হতে চলেছে। যারা কিনা কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খাদ্য পণ্য সামগ্রী উৎপাদন করে, আর সেই খাদ্য সেই পণ্য খেয়ে সমগ্র ভারতবর্ষের মানুষ জীবন ধারণ করে, অথচ ভারতের অর্থনীতি এই কৃষিকাজের ওপরেই নির্ভরশীল, কারণ ভারত একটি কৃষি প্রধান দেশ। তবুও কেন কৃষকরা আজ ন্যায্য মূল্য থেকে, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত? কেন তাদেরকে বারংবার গলা টিপে হত্যা করা হচ্ছে? আর এর জন্য কারা দায়ী? আজকে কৃষকরা পাইকারি বন্ডের বাজার দর ১৭ টাকা কেজি হিসাবে আলু বিক্রয় করছে, সাদা আলু, আর লাল আলু বিক্রয় করছে ১৯ থেকে ১৮ টাকা কেজি হিসেবে। অথচ খুচরো বাজারে গিয়ে দেখুন ৪০ টাকা কেজি বিক্রয় হচ্ছে। তবে সাধারণ মানুষ থেকে শুরু করে আলু প্রেমী, আলু চাষি, আলু ব্যবসায়ী বন্ধুদের ধারণা আগামী ১ সপ্তাহের মধ্যেই এই সমস্যার সমাধান হতে চলেছে। আর সেই দিকেই আজ তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের কৃষক ও ব্যবসায়ীরা।